দুইটা সম্প্রতি ছোট ছোট নির্বাচন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরেকটা হয়েছে। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাত 3টা 4টা পর্যন্ত আমাদের টেনশনে ঘুম আসে নাই, কারণ ওইখান দিয়ে ধাক্কা মারে, ওইখান দিয়ে মিছিল করে, ওইখানে একটা অভিযোগ করে। তো ইলেকশনটা সুষ্ঠুভাবে হওয়ার পরেও সহজে মেনে নেওয়ার যে মানসিকতাটা, এটা কিন্তু আমরা দেখি। জাহাঙ্গীরনগর নির্বাচনে 48 ঘন্টা পরে রায় দিচ্ছে, ঠিক আছে না? ভিসিকে পাওয়া যায় না, ডিজিএফআইকে দড়িয়ে আনতে হয়, আবার যে গুনবে তারে পাওয়া যায় না, কতক্ষণ পরে একজন অসুস্থ হয়ে যায়, আবার 3-4টা গুণে আবার বাড়িতে চলে যায়। এই যে একটা কাণ্ড কারখানা কারা করেছে? শিক্ষিত লোকেরাই করেছে। তো তাহলে দুইটা নির্বাচন আমাদেরকে এরকম একটি আশঙ্কা দেয় যে নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে এখনও মন মানসিকতায় আমরা ওই ফেয়ার হইতে পারি। এখন কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সুষ্ঠু না হয়, একই দিনে যদি আমি জুলাই 4-এর উপরে গণভোট করি, তাহলে সেটাও তো সুষ্ঠু হবে না। দুটা ইলেকশন একসাথে হলে এটা হতে পারে, একটা ইলেকশনকে অ্যাভয়েড করা যায়, এটা একটা ভালো দিক আছে, কিন্তু মন্দ দিক আছে অনেক বেশি। প্রথম মন্দ দিকটা হচ্ছে জুলাই 4-এ এমন কিছু ইস্যু আছে যেটি আগামী নির্বাচনের একটা সাবজেক্ট হবে, বিষয় হবে। যেমন আপার হাউজের একটা সাবজেক্ট আছে এখানে। তা আপার হাউজের যদি আমরা গণভোটটা অ্যাকসেপ্টেড হয়, তো তাহলে আপার হাউস তো আগামী নির্বাচনের সময় এটা নির্বাচনের একটি অংশ হবে। যদি আপনি একই দিন করেন, তো তাহলে আপার হাউস কি হবে কি হবে না, টিকবে কি টিকবে না, দরকার আছে কি নাই, জনগণ গ্রহণ করবে কি করবে না, এটা তো আনডিসাইডেড রয়ে গেল ওই দিন পর্যন্ত। সেটা একটা অনিশ্চিত বিষয়ের উপরে আপনি গিয়ে সেখানে একই দিন যদি হয়, এটাকে আপনি আনসার্টেনিটির ভিতরে ফেলে দিলেন। দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে দুইটা নির্বাচন এবং গণভোটের বিষয়টা একই ভাগ্যের সাথে হয়ে যায়। ধরুন একটা কেন্দ্রে ভোট হলো না, আমাদের দেশে জাতীয় নির্বাচনে তো এরকম ঘটনা ঘটছে অতীতে, তো তাহলে সে এলাকায় গণভোটের যে রায়, সে রায়ও তো স্থগিত হয়ে যাবে। এই জন্য দুটাকে একাকার করলে একটার ভাগ্যের সাথে আরেকটার ভাগ্য মিলিয়ে যাবে। সুতরাং ইলেকশন যদি প্রশ্নবোধক হয়, তাহলে আপনার গণভোটের চার্টারও প্রশ্নবোধক হয়ে যাবে। অথচ অ্যামেন্ডমেন্টের ব্যাপারে, জুলাই 4-এর ব্যাপারে আমরা সকলে একমত আছি।